আপনার আমার সকলের সুপরিচিত মাদ্রাসা ঝাউদিয়া মাদ্রাসা সম্পূর্ণ নতুন রূপে। তো আমি বাড়ি থেকে বের হলাম সকাল সকাল নাস্তা করার পরে। বাজারে আসার পথে দেখি আমার এক বন্ধু লিখন। তো আমি যাদের সাথে আজকে যাব, আবদুল্লাহ এবং হাবিব, আমরা তিনজন একই গ্রামে ঝাউদিয়া থেকে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা বাজারে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো গাড়ি সকাল, তো এ কারণে গাড়ি আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা সিএনজি আসলো। তো আমরা উঠে গেলাম সিএনজিতে। তো সিএনজিতে ওঠার পরে আমরা চলা শুরু করলাম এই যে জগাটি রোলপাড়া। তারপর আমরা চুরমনকাটি বাজারে আসলাম। হুজুরের জন্য মিষ্টি নিচ্ছি। হুজুর সামাদ ভাইয়ের মিষ্টি ছাড়া কিন্তু বড় হুজুর আমাদের ঝাউদিয়ার হুজুর শহীদুল্লাহ সাহেব খান না। ইনার মিষ্টি পছন্দ করেন। তো ইতিপূর্বে যতবার আমি হুজুরের জন্য মিষ্টি নিয়েছি, তো একটা মিষ্টিও খাইনি। এ কারণে আমরা মিষ্টি নেওয়ার পর আবার ফল নিতে আসলাম। যেহেতু আমি 2 বছর পরে যাচ্ছি, হাবিব 5 বছর পরে, আর আবদুল্লাহ 1 বছর পরে। তো আমরা কিছু ফল কিনলাম। ফল ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে উনিও নাকি ঝাউদিয়া মাদ্রাসার ছাত্র। তো আলহামদুলিল্লাহ, ওনাকে বললাম তাহলে আপনার উস্তাদ যেহেতু কম নেন। তো আমরা ফল নেওয়ার পরে দেখেন আমরা চলে আসলাম মাদ্রাসার সামনেই চলে এসেছি দেখেন। তো দেখেন একেবারে নতুন রূপে আমরা যখন পড়তাম আলহামদুলিল্লাহ, এখন কত পরিবর্তন। আমরা যখন পড়তাম এমন ছিল না, এত বড় বিল্ডিং ছিল না, কিন্তু আসলে ভালোবাসা, মহব্বত, পড়ালেখা ছিল, বড় বড় ভাইয়েরা ছিল। কিন্তু এখন সব ছোট ছোট বাচ্চারাই বেশি পড়ে। তো আলহামদুলিল্লাহ দেখেন একেবারেই এত সুন্দর মাদ্রাসাটা লাগছে। আমি ঘুরে ঘুরে দেখলাম কিছুক্ষণ, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা উপরের তলায় এখন যাব। তো উপরের তলায় যাওয়ার জন্য আমরা 2 তলাতে আসলাম। তারপরে হুজুরের খোঁজ করলাম। তো কোথাও হুজুর আসলে নাই। ছুটির মধ্যে যেহেতু সব ছাত্ররা বাসায় গেছে। তো মনে পড়ে যায় ওই মদিনাতুল উলুম মহিউস সুন্নাহ ঝাউদিয়া মাদ্রাসা। আমরা যখন পড়তাম শুধু মসজিদ আর এই বিল্ডিংটা, যেই বিল্ডিংয়ের পরে আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটাই আমি পড়েছি আলহামদুলিল্লাহ। তো হুজুরই সবচেয়ে মহব্বতের ছাত্র, যেটা আমি মনে করি, এখনও গৌরব করি আমি, যে হুজুর যেই ছাত্রই যাক না কেন, হুজুর আমার কথা জিজ্ঞাসা করে আব্দুল কাইয়ুম। ভালো লাগার একটা নাম হুজুরের কাছে আব্দুল কাইয়ুম। তো যখন পড়তাম হুজুর আমাকে আলাদা ভালোবাসতো। একটু শয়তানি বদমাইশও করতাম, তবে আলাদা ভালোবাসতো, পড়ালেখা পারতাম এই কারণে। তো আলহামদুলিল্লাহ এখন খেদমতে আছি, চাকরিতে আছি, আসতে পারি না। তবে মহব্বত হুজুরের প্রতি, মাদ্রাসার প্রতি একটুও কম নাই। হুজুরের নাম শুনলে হুজুরের মাঝে মধ্যে এমন হয় যে হুজুরকে নিয়ে স্বপ্ন দেখি। অনেক ছেলেপেলে হুজুরের খুবই মহব্বত উপরে দেখায়, কিন্তু পরিপূর্ণ মহব্বত করে না। হুজুর তাদেরকে মহব্বত করে এই মাদ্রাসায় স্থান দিয়েছে। অনেক ছাত্র আছে পিছনে গেছে, কিন্তু হুজুরের মহব্বতের বহিঃপ্রকাশ তারা করেনি, বরং হুজুরের সাথে তারা বাটপারি করেছে। তো আলহামদুলিল্লাহ সেই ভাইদেরকেও আল্লাহ হেফাজত করেন। এলেম শিক্ষা করলেই শুধু মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে পরিপূর্ণ মনুষ্যত্ব লাগে। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘোরার পরে হুজুর আসলো না, তাই আমি কিছুক্ষণ আমি আশ্রম থেকে আসার পরে ক্লান্ত, এ কারণে আমরা রুমে বসে আছি। হুজুরের রুমে আসলাম। তারপরে হুজুর আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করেছে। আমরা বারবার বলেছি হুজুর কিছু খাবো না, কিন্তু হুজুর তো মা বাবার পরেই তার স্থান। তো তিনি বাইরে গেলেন, আমরা একটু অফিস রুমটা ভ্রমণ করলাম, দেখলাম। তো আলহামদুলিল্লাহ বাবুর আলী আছে সাথে। তারপর আরও ছাত্র, আমরা একসাথে 15 জন পাকড়ি নিয়েছি, তবে কেউ এখন নাই। সব এদিক ওদিক আছে, খেদমতে আছে, চাকরিতে আছে। তো আলহামদুলিল্লাহ ভাই, ভিডিওটি করার উদ্দেশ্য হলো যারা ঝাউদিয়ায় পড়েছেন তাদের ভিডিওটা দেখার জন্য, এবং তারা শেয়ার করবেন। আসলে স্মৃতি, এখন আমরা উস্তাদ হয়ে গেছি, আমরা অন্য মাদ্রাসায় শিক্ষকতা করি, কিন্তু ঝাউদিয়া মাদ্রাসাকে